হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। অনেকদিন যাবত অনেকে আমাকে রিকোয়েস্ট করছিল যে আমি যদি হাউস ট্যুর দেখাই অথবা আমার রুম ট্যুর একটু দেখাই আর কি, আমার বাসা একটু দেখাই। সো মনে করলাম আচ্ছা ঠিক আছে, আজকে এরকম কাইন্ড অফ ভিডিও করা যেতে পারে। বাট দ্য থিং ইজ, অনেকেই না, মানে সবাই যখন হাউস ট্যুর দেখায় তখন একদম স্পটলেস বানায়, ভ্যাকুয়াম ক্লিনিং করে, একদম ইচ অ্যান্ড এভরি ইঞ্চ ভ্যাকুয়াম ক্লিনিং করে সুন্দর স্পটলেস করে দেন হোম ট্যুর বা হাউস ট্যুর দেখায়। কেউ আপনাকে রিয়েল জিনিস দেখে না, টু বি ভেরি অনেস্ট। আর আমি যদি মানে কি বলবো, এর ব্লগারদের সাথে আমাদের বাংলাদেশের হাউস ট্যুর কম্পারিজন করতে চাই, দেন ডেফিনেটলি আমার নিজেকে একটু ফকির বলে মনে হবে। মানে ওদের এরকম স্যান্ডেলিয়ার আলা বাসা, 6,000 স্কোয়ার ফিটের বাসা, মানে বেশিরভাগ হাউস ট্যুর কিন্তু এরকমই হয়, ছোট হাউস ট্যুর খুব কমই দেখে। সো আমি আপনাদেরকে খুবই রিয়েলিস্টিক হাউস ট্যুর দেখাবো। রিয়েলিস্টিক হাউস ট্যুর, যেটা খুব বেশি একটা বড় না, যেটা খুব বেশি একটা যাযাবুম না আর কি। আমার বেশি যাযাবুম জিনিস পছন্দ না। সো চলুন শুরু করে দেই আজকের অনুষ্ঠান। আজকে আমরা দেখবো আমার রুম, আমার বাসা, আই মিন সো লেটস গেট স্টার্টেড। এবং আমি আপনাদেরকে একদম রিয়েলিস্টিক জিনিস দেখাবো, মানে নো ফ্যান্সি থিংস আর কি। লেটস গেট স্টার্টেড দিস ভিডিও। তো দর্শকবৃন্দ, আমি সবার আগে আমার রুম দিয়ে শুরু করছি। দিস ইজ দ্য গেট অফ মাই রুম। আমি একটু রং করে দেখানোর চেষ্টা করি, একটু উপরে নিচে করে। সো এখন হচ্ছে আমরা রুমের ভিতরে ঢুকছি। আমার রুম বেশি একটা বড় না, একদমই ছোটোখাটো রুম, বাট আমি একটু নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি রুম। এটা হচ্ছে আমার রুমের, আমি জানি না, আমি কখনো হাউস ট্যুর রুম ট্যুর কখনো কিছু করি নাই, সো আমি কীভাবে দেখাবো বুঝতে পারছি না। এটা হচ্ছে একটা বড় জানলা, একদম ওপর থেকে নিচে সিলিং। আর এটা হচ্ছে পর্দা। আর এখানে হচ্ছে আমার একটা বড় রিং লাইট আছে, যেটা কাইন্ড অফ নষ্টের দিকে চলে গেছে আর কি। আর এখানে হচ্ছে আমার ছোট রিং লাইট আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার খাট। এটা হচ্ছে আমার খাট, আপনারা দেখতেই পাচ্ছেন। দিস ইজ মাই একটু ফ্যান্সি খাট আর কি। এই খাটটা আমি বেসিক্যালি বানাইছিলাম মিস্ত্রি দিয়ে। আর এটা হচ্ছে আমার চাদর, আর এখানে একটা কমফোর্টার রাখা আছে, যেহেতু মাঝে মাঝে এসিতে থাকলে একটু ঠান্ডা লাগে। অনেকেই হচ্ছে আমাকে হাই ফকির। সো অনেকেই হচ্ছে আমার কি বলবো, এটাকে কি বলে, ভ্যানিটি দেখার জন্য বলেছিল, ভ্যানিটি দেখানোর জন্য। সো দিস ইজ মাই ভ্যানিটি। এখানে 3টা ড্রয়ার আছে আর 9টা লাইট আছে। আর এই ওয়ার্ম আলো সবসময় পছন্দ, আমাদের পুরা বাসায় হচ্ছে ওয়ার্ম কাইন্ড অফ আলো। আর এইটা হচ্ছে আমার ভ্যানিটি। আমার রুম কিন্তু বেশি বড় না। এই যে একটা খাট, একটা ভ্যানিটি এবং একটা পুরানো দিনের স্টিলের আলমারি আমার পছন্দ, কারণ আমি নতুন দিনের এটাকে কি বলে, একটা আলমারি রাখছিলাম, বাট সেই আলমারিটার ভিতরে তেলাপোকা, ইঁদুর না, তেলাপোকা পিঁপড়া ঢুকে যাচ্ছিল কাঠের আলমারিতে। সেজন্য আমি আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, ব্যাক টু এটার নাম কি, স্টিলের আলমারিতে চলে গেছি। আর এটা হচ্ছে আমার শু র্যাক এখানে। আর এটার উপরে আমি একটু ছোট্ট করে এরকম একটা জিনিস সাজায় রাখার চেষ্টা করছি আর কি। এটা একটা আয়না, এটা অনেকদিন আগের আয়না, এবং এটা আমার ফেভারিট ক্যান্ডেল। আর এখানে হচ্ছে মানে এখানে টুকিটাকি জিনিস রাখার জন্য আর কি, নট রিয়েলি ফ্যান্সি থিং। আর এখানে জিনিস একটু ক্রাস্টি হয়ে গেছে, কারণ এখানে আমি স্যানিটাইজার স্প্রে করছিলাম, দ্যাটস ওয়াই। আচ্ছা, আমার এই কি বলে এটার নাম, উইন্ড চ্যাম না, এটাকে কি বলে, ড্রিম ক্যাচারটার ব্যাপারে অনেক কোশ্চেন করেছিলেন। এই ড্রিম ক্যাচারটা আমি নেপাল থেকে কিনছিলাম, মনে হয় 200 টাকা বা 250 টাকা দাম নিচ্ছিল, বেশি দাম না। আর আমার রুমে কোনো টিউবলাইট নাই, বিকজ আই হেট টিউবলাইট। একটা ফ্যান আছে, একটু ময়লা হয়ে গেছে, আর একটা এসি। আর এটা হচ্ছে একটা সুন্দর একটা, এটাকে কি বলে, এটার নাম কি, হারিকেনালা একটা ল্যাম্প। আর অনেকেই আছে যে আমার রুমে পর্দার ব্যাপারে অনেক কিছু আস্ক করে। ওয়েল, আমার রুমের এই যে ওপরের যে ক্রিম কালার পর্দাটা, এটা আমি ফুটপাথ থেকে কিনছিলাম। একটা সায়েন্স ল্যাবের সামনে একটা ভ্যান গাড়ি আসে, ভ্যান গাড়ির সামনে থেকে প্রতি পিস মনে হয় 300 টাকা বা 350 টাকা করে নিয়েছিল। আর ভিতরের যে এই লাইট কাইন্ড অফ সাদাটে পর্দাটা আছে, সেইটা আমি কিনছিলাম হচ্ছে, মানে এটা কাপড় কিনে বানানো, এটা রেডিমেড না। এটা প্রতি পিস না, প্রতি গজ হচ্ছে 100 টাকা করে নিছিল। সো দিস ইজ মাই রুম, লাইক কাইন্ড অফ বেসিক, কোনো যাযাবুম কাইন্ড অফ কিছু নাই, বাট গুছানো। আর এখানে একটা টুল আছে, দ্যাটস ইট। আর এখানে হচ্ছে আমার পানি খাওয়ার যে বোতলটা আপনারা সবসময় দেখেন। এত ইনফরমেশন দেওয়ার দরকার নেই, লেটস গো টু অ্যানাদার রুম। দর্শক বন্ধু, আমরা এখন চলে এসেছি আমাদের ড্রয়িং রুমের এইদিকে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেটটা। এটা মোটামুটি একটু বেশি বড় বানায় ফেলছে যদিও বা। এই টিভি ক্যাবিনেটের ওপরে আমি কিছু শোপিস রাখছি আর কি।
আর নিচে আমি পুরো বাসার যে ডেকোরেশন আছে সেটা আমিই করছি, আর নিচেও কিছু হালকা শোপিস রাখছি। আমার বেশি জিনিস বেশি একদমই পছন্দ না, বেশি বেশি। আর দিস ইজ দ্য লাইক সোফা, ইয়া এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 7 8 জন মোটামুটি বসতে পারে, 7 জন না মানে মোটামুটি 5 জন 6 জন বসতে পারে। এটা এল কাইন্ড অফ একটা সোফা। আর এটা হচ্ছে আমাদের পুরানো দিনের একটা টেবিল ছিল, সেই টেবিলটাকে আমি একদম লাইক কেটে নিচু বানায় ফেলছি যাতে এটা অ্যাস্থেটিক লাগে দেখতে। আর এই যে হ্যালো ফকির, আমাকে ফকিরের মতো লাগতেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন। আর হচ্ছে এই টি টেবিল, সেন্টার টেবিল বলা যায়, সেন্টার টেবিলের এই জায়গাটা আমি এরকম কয়েকটা শো পিস দিয়ে সাজাইছি যেখানে টিভি টিমিট রাখা যায়। এটা হচ্ছে আমার আম্মু ফোন রেখে চলে গেছে। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমের একটা বড় জানলা, যদিও বা জানলার পিছনে কিছুই নাই, ওপর থেকে মানুষ ময়লা ফেলে, আই ডোন্ট নো ওয়াই। সো আমরা বেশি একটা খুলি না এই জিনিসটা। আর হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমি পুরা বাসায় হচ্ছে ওয়ার্ম লাইট পছন্দ করি, সেজন্য আমি এরকম কাইন্ড অফ লাইট লাগাইছি। দেখানো আপনাদেরকে মোটামুটি হয়ে গেছে, আমি আপনাদেরকে আর একটু দূর থেকে ওভারভিউ দিই যাতে আপনারা ঠিকভাবে দেখতে পারেন। ইয়া বেশ একটা বড় না ড্রয়িং রুম, আবার খুব একটা ছোটও না। আর এটা হচ্ছে ড্রয়িং রুমের একটা ফ্যান। আমি জানি না আমি কি বলবো, আমি কি দেখাচ্ছি। আর এখানে হচ্ছে যেহেতু করোনা টাইম, দ্যাটস ওয়াই হচ্ছে স্যানিটাইজার আর হচ্ছে স্প্রে বটল রাখা যাতে বাইরে থেকে মানুষ এসে সাথে সাথে স্প্রে করতে পারে আর কি। সো ইয়া দিস ইজ মানে আই মিন ঘর থেকে আপনারা আমাদের রুম, আই মিন আমাদের বাসায় ফার্স্টে গেটটা খুললেই হচ্ছে আপনারা এরকম ড্রয়িং রুমটা দেখতে পাবেন আর কি। দেন এটা সাইডে আছে হচ্ছে ডাইনিং রুম। সো ডাইনিং রুমটাও ছোটো, বেশি একটা বড় না। সো চলুন ডাইনিং রুম আপনাদেরকে দেখাই। তো গাইজ এন্ড গার্লস, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম, খুব একটা বেশি বড় না। এখানে একটা ফ্রিজ আছে, আর এটা হচ্ছে আমাদের ঢুকার দরজা। এখানে একটা ফ্রিজ, দেন হচ্ছে একটা ছোট ডাইনিং টেবিল যেখানে 4 থেকে 5 জন বসা যায় বেসিক্যালি। আর এটা হচ্ছে আমাদের ক্যাবিনেট, এখানে হচ্ছে যাবতীয় রান্না বান্না করার জিনিস আছে। আর হচ্ছে এটা আমাদের ডাইনিং টেবিল, আর এখানে হচ্ছে ওভেনও আছে, আর সাথে হচ্ছে ছোট একটা বেসিনও আছে। আর এখানে হচ্ছে আমাদের যাবতীয় যে ক্রোকারিজ আছে, আই মিন মেহমান টেমান আসলে বেসিক্যালি যেগুলো মানুষ বের করে খায় আর কি, সেগুলো সব কিছু এটার ভিতরে আসছে। বেসিক্যালি আমার শোকেস খুবই অপছন্দ যে একদম সব কিছু দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিল, আর ডাইনিং টেবিলের ওপরে এটা একটু ঢং করে আমি ফলের জিনিসটা রাখছি। এটা বেসিক্যালি সবসময় মাঝখানে থাকে না, এটা হচ্ছে ওই খালি জায়গাটায় থাকে, বাট আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু ঢং দেখাইছি আর কি, মানে রিয়েলিস্টিক দেখায়, পুরোপুরি রিয়েলিস্টিক আর কি দেখালাম না, যাই হোক। আর মানে আমি আপনাদেরকে কিন্তু একদম রিয়েল থিং দেখাচ্ছি, জাস্ট এটা আমি মাঝখানে বসাইছি মানে কোনো একটু বেশি একটু হালকা সুন্দর লাগবে আর কি, হালকা সৌন্দর্যের জন্য। সো দিস ইজ আওয়ার ডাইনিং রুম। আর এবং এখানে লাইটিংও হচ্ছে ওয়ার্ম লাইটিং, বেসিক্যালি আমার একদমই অপছন্দ হচ্ছে সাদা লাইটিং। সো চলুন আমরা এখন আমাদের ওয়াশরুমটা দেখি। আমার ওয়াশরুম অনেক পছন্দ, যেখানে আমি মোস্ট অফ দ্য টাইম কাটাই। লোল দর্শক বিন্দু, এটা হচ্ছে আমাদের ওয়াশরুমটা তেমন একটা বেশি বড় না। আর ওয়াশরুমের এখানে 2টা শেলফ আছে। একটা শেলফের মধ্যে একটা পুরানো মরা গাছ, আই মিন গাছটা জীবিতই ছিল, বাট যেহেতু বেশি একটা রোদ আসে না আমাদের বাসায়, দ্যাটস ওয়াই গাছটা মারা গেছে। এখানে আছে হচ্ছে এটাকে কি বলে, এটা থেকে অটোমেটিক এয়ার ফ্রেশনার বের হয়, ভিতরে 2টা ব্যাটারি দেওয়া। এখানে একটা ক্যান্ডেল আছে, মাঝে মাঝে আমি জ্বালাই গোসল করার সময় যখন একটু রং করার ইচ্ছা থাকে। আর এখানে টিস্যু পেপার আছে। আর এটা হচ্ছে আমার 10 বছর আগে একটা ফ্লাওয়ার ভাস কিনা, এটা আমি কিনেছিলাম, 10 বছর হবে এটা, কারণ 2019-এর দিকে এটা আমি কিনছিলাম, আমার মনে আছে এটা কিনছিলাম। আর এটা আড়ং থেকে কিনছিলাম। আর এটা হচ্ছে আমার ফেভারিট ফেস ওয়াশ, পিউরিটোর ফেস ওয়াশ। এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট মেমোরিজ। এটা হচ্ছে ওয়ান অফ মাই ক্লোজেস্ট কাজিন হু ডাইড 2 years ago। সো তার দেওয়া একটা স্মৃতি। আমি অনেকেই বলবে যে এটা আপনি এখানে কেন রাখছেন, বিকজ আমি মোস্ট অফ দ্য টাইম বাথরুমে থাকি আর কি, এটা সত্যি কথা, দ্যাটস ওয়াই এখানে রাখছি। অ্যান্ড দিস লুকস রিয়েলি অ্যাস্থেটিক আর কি, এই জায়গাটা সব কিছু মিলায়। আর এই ওয়াশরুমটার টাইলসের ব্যাপারে আমি একবার ওয়াশরুমে লাইভ করেছিলাম, অনেকে আমাকে জানতে চেয়েছিল ওয়াশরুমের টাইলসটা হচ্ছে আমি কোথেকে কিনেছি বা কি। এটা হচ্ছে আমি হাতির পুলের যে অনেক টাইলসের দোকান আছে ওখান থেকে কিনেছি। আর আমি খুব একটা রাফ কাইন্ড অফ একটা ফিলিং রাখার চেষ্টা করছি, দ্যাটস ওয়াই আমি এখানে এই টাইলসটা ইউজ করছি আর কি। আপনারা দেখতে পারবেন যে আমার ওয়াশরুমেও কিন্তু ওয়ার্ম কালারের লাইটিং। আর আমি ক্যামেরা দিয়ে শুট করছি, আপনারা আয়নাতে দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে একটা কি বলবো, ইউটিলিটি বক্স বলা যেতে পারে, কারণ এটার ভিতরে শ্যাম্পু সাবান যেসব জিনিস আছে আর কি বাথরুমে আমার এবং
মানে আমার আব্বু আম্মু ইউজ করে সেগুলো সবকিছু আছে। আর এখানে একটা ছোট্টখাটো বেসিন আছে, আর এখানে একটা কল আছে, আর এই যে আমাদের শাওয়ার, ইয়া ছোটখাটো একটা বাথরুম। আর এই অনেকে আমাকে বলছে যে এই ওয়ালটা আপনি এরকম মানে বিনা টাইলস রাখার চেষ্টা করছেন কেন আর কি। সো আমি বলতে চাই যে এই জিনিসটা আমি একদম র রাখতে চাইছি, কারণ বাথরুমে আসলে যাতে মনে হয় আমি একটা কোনো কি বলবো খুবই র নেচারের মধ্যে কোনো একটা জায়গায় আছে, সেজন্য এই জিনিসটা একটু রাফ এজেস রেখে এই জিনিসটা এরকম রাখার চেষ্টা করছি। কাইন্ড অফ আনইউজুয়াল, অনেকেই বলবে যে আমার আব্বু বলছে যে এই জায়গায় টাইলস কেন লাগাও নেই, কেন হ্যান তেন অনেক কিছু, বাট আমার কাছে লাগছে এটা একটা ডিফারেন্ট কাইন্ড অফ এজ দেয় আর কি, যে হঠাৎ অনেক জিনিসের মধ্যে অন্যরকম। ইয়া সো দিস ইজ মাই ওয়াশরুম। তো বেসিক্যালি আমাদের রান্নাঘরটাকে সেমি ওপেন কিচেন বলা যেতে পারে, মানে এখানে কোনো গেট নাই। সো আপনারা ডাইনিং রুম থেকে রান্নাঘরটা এরকমভাবে হালকা পাতলা দেখতে পারবেন আর কি। সো চলুন ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে রান্নাঘরে কি আছে না আছে। দর্শক বিন্দু, এটা হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে আরেকটা মোস্ট ইউজড জায়গা আমাদের, আমার বিশেষ করে, কারণ আমি অনেক রান্নাবান্না করি। আমার রান্নাঘরটাও বেশি একটা বড় না, একদম ছোটোখাটোর মধ্যেই, আর মানে আমার টোটাল বাসাটাই তেমন একটা বড় না। সো এখানে আছে হচ্ছে একটা সিঙ্ক, আর বাঙালি রান্নাঘরে যেগুলো থাকে আর কি, বেসিক্যালি আমার আম্মুকে যতবারই বলা হয় যে এসব মাজুনি দিয়ে মাছ বানা, ভালো একটা মাজুনি কিনো, বাট কেউই কিনতে চায় না, আই ডোন্ট নো ওয়াই। যাই হোক, সো এখানে একটা সিঙ্ক আছে, এখানে সিঙ্কের পরে এখানে একটা কাউন্টার আছে, একটাই বেসিক্যালি কাউন্টার, আর এখানে হচ্ছে চামচ টামচ রাখা হয়, আর এখানে হচ্ছে সসের লীলা খেলা, আপনারা দেখতে পাচ্ছেন যত কাইন্ড অফ সস আছে এখানে আছে, আর এখানে হচ্ছে মশলাপাতি রাখার জায়গা আর কি। আর ইয়া বেসিক্যালি এটা হচ্ছে রান্নাঘর, আর ওপরে 1 2 3 4 5 6 7 8 8টার মতো ক্যাবিনেট আছে, সবগুলাই কাঠের। আমাদের টোটাল হোল ভাইবটাই হচ্ছে কাঠ কালারের, আর এখানে হচ্ছে চুলা আছে, আর বেসিক্যালি বাঙালি রান্নাঘরে যা থাকে আর কি সেইগুলাই। তো দর্শক বিন্দু, এই ছিল আমার ছোটখাটো বাসার ছোটখাটো একটা রুম ট্যুর, রুম ট্যুর না, হাউস ট্যুর, ছোটখাটো বাসার হাউস ট্যুর আর কি। আর বেসিক্যালি আর 2টা রুম আমি দেখাইনি, একটা রুমে হচ্ছে আমার বোন পড়ছে, আর একটা রুম হচ্ছে আমার আব্বু আম্মুর। সো আমার আব্বু আম্মুর রুমটা একটু বেশি প্রাইভেট, সো তাদের কে না জানায় রুম দেখানো, আই ডোন্ট নো একটু ভালো হবে কিনা, দ্যাটস ওয়াই দেখাইনি। সো আমার নিজের যখন বাসা হবে তখন আমি পুরা একদম ইচ অ্যান্ড এভরি রুমের হাউস ট্যুর, রুম ট্যুর দেখাবো আর কি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যখন আপনি একা বাসায় থাকবেন তখন আরো আরো মানে আপনি যদি আমার মতো ক্লিন ফ্রিক, আমার মতো কি বলবো ওসিডি কাইন্ড অফ পার্সন হন, মানে একদম জায়গার জিনিস জায়গায় থাকতে হবে এরকম কাইন্ড অফ পার্সন হন, তাহলে দেখা যায় যে আপনি মানে খুব ইজিলি ওই জিনিসটা হ্যান্ডেল করতে পারবেন। বাট বাসায় যখন আপনি আপনার বাবা মার সাথে ভাই বোনের সাথে থাকবেন তখন সবার মেন্টালিটি সেম থাকে না। সো আমি যতটা ক্লিন ফ্রিক, যতটা একদম জায়গার জিনিস জায়গায় থাকতে হবে, ওই চামচটা এরকম 30 ডিগ্রি পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলে ছিল, ওইটা 30 ডিগ্রি পারপেন্ডিকুলার অ্যাঙ্গেলেই থাকতে হবে, আমি হচ্ছে এরকম কাইন্ড অফ পার্সন। বাট আমার আব্বু আম্মু আমার বোন কেউ এরকম না। সো আপনারা হয়তো সেজন্য একটু এখানে সেখানে একটু মেসি জিনিসপত্র দেখতে পারছেন, which is true itself আর কি। আমি জাস্ট টেবিলের মাঝখানে ওই ফল জিনিসটা রাখা ছাড়া আমি আর কোনো কিছুই এক্সট্রা খাতির করে কোনো কিছু করি নাই যে আমার রুমটা সুন্দর লাগবে বলে আমি এটা দেখাই। বেসিক্যালি যেরকম ছিল সেরকমই দেখাইছে আর কি। সো আশা করছি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং ফিউচারে আর কি টাইপের ভিডিও আপনারা দেখতে চান সেটা আমাকে জানাতে ভুলবেন না। আমার লাইক হোম ডেকোর, রুম ডেকোর, তারপরে হচ্ছে এটাকে কি বলে বাথরুম ডেকোর, এসব জিনিস দেখতে, এসব জিনিস করতে অনেক ভালো লাগে। আপনারা ফিউচারে এরকম কাইন্ড অফ জিনিস দেখতে চান কিনা সেটাও আমাকে জানাতে ভুলবেন না। আর পর্দার ব্যাপারে অনেক ইনকোয়ারিজ করেছিল, তো পর্দার ব্যাপারে ইনকোয়ারিজ আমি বলে দিয়েছি। আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে আমাকে ফলো করতে ভুলবেন না, 2টার নাম হচ্ছে সাগাজ ভাইয়ের সাথে, 2টার লিঙ্ক হচ্ছে নিচে দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে, এবং আমার স্ক্রিনের ডানে বামে ওপর নিচে কোনো একটা জায়গায় আমি হ্যান্ডেলের নাম দিয়ে দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এবং সাগাজ ভাই সাজের সাথে থাকবেন। আর আমার এই ছোটখাটো বাসাটা আপনাদের কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। আর আমার বাসার থেকে যদি আপনারা 1%ও ইন্সপায়ার্ড হন, যে ইটস নট অ্যাবাউট যে আপনার 20,000 স্কোয়ার ফিটের বাসা থাকতে হবে, ইটস অ্যাবাউট যে আপনি জিনিসটা কিভাবে কি বলবো কোঅর্ডিনেট করবেন, টোটাল জিনিসটাকে খুব সুন্দরভাবে কিভাবে কোঅর্ডিনেট করবেন। আমি বলছি না যে আমার বাসা অনেক কোঅর্ডিনেটেড সবকিছুর সাথে, বাট আমি যতটা পারছি আমার দ্বারা যতটা সম্ভব, দো আই এম নট আ ইন্টেরিয়ার ডিজাইনার, বাট দো আম আ ফ্যাশন ডিজাইনার, সো আমার একটু আপ টু আইডিয়া আছে ডিজাইনিং এ। সো ইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, সি ইন মাই নেক্সট ভিডিও, বাই।